হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? এটা একটু জাস্ট সবাই আসতেছে, আমরা এই কাজটা একটু করি। তো 32 কেবি মনে করে হচ্ছে রম, ইউজিং, ঠিক আছে, 16 কেবি চিপস। আরেকটা হচ্ছে তোমার 128 কেবি র্যাম ইউজিং 32 কেবি চিপস। ঠিক আছে, এখানে এই যে রম আর র্যাম এর ব্যাপারটা মেনশন করা হলো। 32 কেবি হচ্ছে ক্যাপাসিটি, যেটা কিনা 16 কেবি চিপ ইউজ করছে, আর 30 যেটা 128 র্যাম সেটা 32 কেবি চিপ ইউজ করছে। তো প্রথমেই আমাদের বের করতে হবে যে কয়টা চিপ লাগবে, তাই না? এটা দেখলে আমরা মনে অ্যানসার চারটা চিপ, চারটার দুইটা স্যার, চারটার দুইটা, রমে লাগবে দুইটা আর র্যামে লাগবে হচ্ছে চারটা। ঠিক আছে, এইখান থেকে তুমি শুধুমাত্র আমাকে কি মেমোরি অ্যাড্রেস ম্যাপটা তৈরি করে দিতে পারবা? জি স্যার, পারবো স্যার। দেখো তো, একটু র্যান্ডম শুরু করো তো, সবাই আসতেছে, আমরা জাস্ট এই কাজটুকু একটু করে নিই, কারণ এরকম অনেক কোশ্চেন তোমরা ফেস করবা মিড টার্ম অ্যাসাইনমেন্টে এবং ভাইভাতেও। তোমরা প্রথমে র্যাম ধরে নাও, তারপরে রম ধরে নাও। সো র্যামের চারটা, রমের দুটা। প্রথমে চারটা দুইটা কেন, নিশ্চয়ই আশা করি ক্লাসে সবাই বুঝতে পেরেছো। তারপরে এখান থেকে জাস্ট প্রত্যেকটা পার্টের স্টার্টিং আর এন্ডিং এন্ট্রিস। রমের জন্য কি হবে? 32 ডিভাইডেড বাই 16, ওকে, 2। র্যামের জন্য র্যামের জন্য কি বলছে? 128 ডিভাইডেড বাই 32 give you 4, ওকে। সো দুটো চারটা এই পর্যন্ত হয়েছে, তারপরে বলো, তারপর আমরা কিভাবে ডিসাইড করব? আমরা যে র্যাম শুরুতে ধরি, র্যামকে শেষে, সো আমরা প্রথমটা জানি আর শেষটা জানি, মানে বাই ডিফল্ট যেহেতু কিছু মেনশন করা নাই, তার মানে র্যামটা মনে করো র্যামের স্টার্টিং অ্যাড্রেস, একেবারে র্যাম 1 এর যেটা স্টার্টিং সেটা 5 zeros, আর রমের এন্ডিং অ্যাড্রেস, রম এটার এন্ডিং অ্যাড্রেস হচ্ছে কত? 5f। ঠিক আছে, এটা আর র্যাম প্রথমটাই বলি, প্রথমটা শেষটা আমি ওভারঅল র্যাম বুঝাচ্ছি এখানে। ওভারঅল র্যামের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে প্রথমটা কত? ঠিক আছে, এতটুকু মনে সবাই করে ফেলেছো। এখন শুধু এই যে চারটার দুইটা ছয়টা ইন্ডিভিজুয়াল মেমোরি ম্যাপটা আমি জানতে যাচ্ছি, দ্যাট ইজ স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেস। কিভাবে করবা? রম দিয়ে যদি শুরু করো, রোমের ওভারঅল ক্যাপাসিটি কত? রমের টোটাল রমের দুইটা লাগবে, সেটা ঠিক আছে। ওভারঅল ক্যাপাসিটি কত রমের বলো? শুনতে পাচ্ছ? 32 কেবি। 32, হ্যাঁ, ওভারঅল হচ্ছে 32 কেবি। 32 কেবি মানে কত? 32, ঠিক আছে, ইনটু 1 কেবি। 32 মানে কত? 2 টু দি পাওয়ার 5 ইনটু
2 টু দি পাওয়ার 10 তাহলে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 15 ঠিক আছে 2 টু দি পাওয়ার 15 2 টু দি পাওয়ার 15 তাহলে এখানে কয়টা হচ্ছে 4 5 20 তো তাহলে এখানে কয়টা আসবে তোমার প্রথমে তো চারটা তো জিরো থাকবেই আর হচ্ছে একটা 0001 এই একটা হলো 1 না একটা 1 না কয়টা হবে 3 4 12 এটা যদি তিনটা 1 হবে 3 4 12 13 14 15 ঠিক আছে আর বাকি সবগুলো হচ্ছে 1 1 করে তাই না 07 triple F তো 3 4 12 13 14 15 হ্যাঁ তার মানে এটা কি দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে যে 07 FFF8 ঠিক আছে 07 এটা হচ্ছে কি তার ক্যাপাসিটি যে টোটালটা এখন এটা যদি আমরা টোটাল সাইজটা জানি তাহলে এখান থেকে আমরা কিভাবে রমের জন্য স্টার্টিং অ্যাড্রেস বের করব ওভারঅল রমের তোমার স্টার্টিং অ্যাড্রেস আমি জাস্ট রম ধরে বলছি এরপর আমি দুই ভাগ করব স্টার্টিং অ্যাড্রেসটা কত হবে এর এন্ডিং অ্যাড্রেসটা কত ছিল এইটা তাই তো মাইনাস 07 FFF8 তাহলে দেখো 777 তো ক্রস আউট হয়ে যাচ্ছে সো এখানে থাকবে তোমার 000 F8 হ্যাঁ আর এখানে হচ্ছে f থেকে গেলে f8 8 হবে স্যার 8 আর F F হবে হচ্ছে f F8 তারপর এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস অফ র এতটুকু আশা করি সবারই হয়েছে একটু জায়গাটা যেহেতু কম আমি এক লাইনে উঠে দিচ্ছি রমেতো স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস 215 সো এটা হচ্ছে এটা এরকম হ্যাঁ তারপরে কি হবে আমরা ওভার রমের স্টার্টিং অ্যাড্রেস f8 000 থেকে আমরা পেলাম FFF8 ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের রম আর র‍্যাম এর সাইজের মধ্যে পার্থক্য আছে না রম আর র‍্যাম এর সাইজের মধ্যে পার্থক্য আছে তো জি স্যার জি স্যার কারণ কি একটা হচ্ছে তোমার 30 সরি সাইজ বলতে আমি ক্যাপাসিটি বুঝাচ্ছি একটা হচ্ছে তোমার 32 আর একটা হচ্ছে দেখো 16 একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 16 ঠিক আছে তাহলে এই দুইটার জন্যই কিন্তু আমাদের ওই সাইজের মধ্যে তোমার এটা চলে আসবে সো র‍্যাম যেটা র‍্যামের জন্য যেহেতু তোমার আসছে কত 32 র‍্যামের জন্য আসছে 32 কেবি আমরা খুব ভালো করে জানি 32 এর জন্য আসছে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 আর ওইটার জন্য আসবে হচ্ছে আরো 10 তাই তো 2 টু দি পাওয়ার 10 তাহলে টোটালি আসছে তোমার 2 টু দি পাওয়ার 15 2 টু দি পাওয়ার 15 এখন এটা কিসের জন্য এটা র‍্যাম না রম র‍্যামের জন্য র‍্যামের জন্য তোমার যেটা হচ্ছে এটা অ্যাড্রেস লাইন যেটা হবে এটা অ্যাড্রেস লাইন আমি একটু এখানে অ্যাড্রেস লাইন কোনগুলো হবে বলো A1 থেকে স্যার A15 হ্যাঁ ভেরি গুড তার মানে এখানে হচ্ছে A1 থেকে হবে A15 কারণ আমরা খুব ভালো করে জানি ওইটা তোমার যাবে কোথায় A0 টা হচ্ছে ইয়ের জন্য ব্যাংক সিলেকশন হ্যাঁ ব্যান্ড সিলেকশনের জন্য আচ্ছা তারপর কি আসছে আর রমের জন্য আমি সরাসরি লিখে দিতে পারি বা তোমরা যদি করতে চাও রমের জন্য মনে হচ্ছিল 16 কেবি তাই না 16 কেবি 16 কেবি দাঁড়াচ্ছে কত 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 10 যেটা তোমাকে দিচ্ছে হচ্ছে 2 টু দি পাওয়ার 14 তাহলে এটার জন্য অ্যাড্রেস লাইন হচ্ছে তোমার A1 থেকে A14 A14 ঠিক আছে A1 থেকে A14 এই যে এখন এই দুটো পেয়ে গেছো না সো এখান থেকেই তোমরা এখন ইন্ডিভিজুয়াল এক একটা তুমি বের করতে পারবা এখন দেখো যদি আমি একটাই যদি বলি মনে করো প্রথম র‍্যামটার জন্য কত হবে প্রথম র‍্যাম তো হচ্ছে সব জিরো তাই না একবার র‍্যাম 1 আছে এখানে র‍্যাম 1 দিতে হবে র‍্যাম 1 প্রথমটার জন্য হচ্ছে 1 2 3 4 একটা হয়েছে না তার মানে এই জিনিসটা এটা তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখে দিতে পারি 1 2 3 4 5 এইচ ঠিক আছে এরপরেরটা তাহলে তোমার কত হবে
স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেসটা কত হবে? RAM 1 প্রত্যেকটা মানে এটা হচ্ছে RAM 1 এর স্টার্টিং অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে তুমি RAM 1 এর যে এন্ডিং অ্যাড্রেস বলো, RAM 1 এর এন্ডিং অ্যাড্রেস কত হবে? 5টা 0 পর থেকে 1 সব। RAM 1 এর এন্ডিং অ্যাড্রেস, RAM এর ক্ষেত্রে একটু দেখে আসো। RAM, আচ্ছা আমি তো উল্টো লিখি, হ্যাঁ এটা RAM হচ্ছে কত 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে 1। তার মানে হচ্ছে যে এইখান থেকে এই যে এই অংশটা 15 মানে হচ্ছে 3 4 12 13 14 এই পর্যন্ত হবে তোমার 1, ঠিক আছে? বাকি সবগুলো হবে তোমার 0। তাহলে 1 2 3 4 1 1 2 3 1 2 3 4, ঠিক আছে? বা যেহেতু র্যাম কি বলে এটা যে ব্যান্ড ইভেন ব্যান্ড, সো এখানে 0 0 কমন থাকবে। তাহলে এখানে তুমি কত দাঁড়াচ্ছে? 07 FFE 07 FFE। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা এটা কি আমি কি 7 লিখছি, এটা বলতেছো না কেন? 1 থেকে 4 16 এটা তো 8 পর্যন্ত হবে, আর এটা তো 15। জি স্যার একটা তাই বেশি না? হবে। এটা বললাম না, এটা তো ভুল করে ফেলেছিলাম, তাই না? তার মানে 0F আসলো, ঠিক আছে? ওইটা তো 14 না, এটা তো 15 বিট। তার মানে আমরা তো শূন্য বাদ দিচ্ছি, তার মানে 1 থেকে 15 আসলে এই জায়গা হবে না। কি বুঝতে পেরেছো তো? জি স্যার। ক্লাসে সবাইকে বলছি, ধরতে পারলাম না কেন? এখানে যে স্লিপ করলাম এটা তো 15 পর্যন্ত, আমরা তো 0 থেকে 15 বলতাম 16টা বিট, তারপরে এটা 1 থেকে 15 বলতে এই জায়গায় আসবে। তার মানে হচ্ছে 0FFFE, দ্যাট হচ্ছে RAM 1 এর জন্য, দ্যাট ইজ ইভেন ব্যান্ড। সো এখানে আমরা খুব সহজে বলে দিতে পারছি অড ব্যান্ডটা কি হবে। জাস্ট এখানের সাথে এক যোগ করো, স্টার্টিং এর সাথে এক যোগ, এন্ডিং এর সাথে এক যোগ করো, ঠিক আছে? তার মানে এটা যে 1 এটা হচ্ছে স্যার আমাদের RAM দুইটা, এর জন্য আমরা ইভেন ব্যান্ডে একটা ধরতে পারি, অড ব্যান্ডকে আরেকটা ধরে আমরা স্টার্টিং এন্ড এন্ডিং ফুল অ্যাড্রেসটা পাই। কিন্তু আমাদের যদি স্যার RAM একটা থাকে সেই ক্ষেত্রে আমাদের ইভেন এন্ড অড দুটো একসাথে হবে। যখন তো ওই যে তোমার কি বলে BHE আর এটা ডাবল জিরো থাকবে, কারেকশন যখন দিবা BHE আর A0 সব তোমার ডাবল জিরো থাকবে, একটা RAM এর মধ্যেই সব থাকবে। হ্যাঁ এটা তো ক্যাপাসিটির উপর, মানে তোমাকে ক্লুতে এমন ভাবে বলে দেওয়া থাকবে, সেটা দেখলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? ক্লুর মধ্যে তোমার নিশ্চয়ই কিছু বলে দেওয়া থাকবে যে ক্যাপাসিটার ওটা যদি হয় একটাই যদি চিপ লাগে তাহলে তো আমাদের আর এখানে সুযোগ নাই, তাই না? একটার মধ্যে আমাদের সবকিছু থাকবে, এবং তখন আমাদের BHE আর A0 যেটা ওটা কি ডাবল জিরো থাকলে আমরা ইভেন অড ব্যান্ড আমরা দুটো থেকে কাজ করতে পারি। আর যদি সেটা না হয় তখন আর কি আমাদের ওই ব্যাপারটা আসবে কিভাবে, ঠিক আছে? স্যার RAM ROM এর স্টার্টিং আর এন্ডিং একই ব্যাংকে থাকবে সব সময়, মানে না, স্টার্টিং এন্ড কিভাবে একই ব্যান্ড হলো? এখন রম বললে কি রমের তোমার স্টার্টিং এন্ড এটা হবে? না স্যার, রমের তো এন্ডিং এন্ড জানো তুমি ট্রিপল এফ, আর রমের স্টার্টিং এন্ডটা ওই যে আমরা বের করে রাখছি, কোথায় তুমি এক পাইলা, তাই না? দেখেছো? তুমি তো প্রথমে ওভারঅল মেমোরিটা আমরা 20 বিট অ্যাড্রেস, 20 0 থেকে 21, তো মনে করছে 5টা 0 থেকে 5টা এফ আমরা কিভাবে বের করি এটা আমরা জানি। এখন তুমি সাজাচ্ছ মনে করো র্যাম আগে রম পরে। এখন রমের ক্যাপাসিটি থেকে তুমি বুঝলাম যে তোমার সাইজটা কত, তুমি যদি এন্ডিং অ্যাড্রেস জানো আর সাইজ জানো, ডেফিনেটলি তুমি রমের স্টার্টিং অ্যাড্রেসটা বের করে ফেলতে পারছো, যেটা কিনা আমি এখানে করে তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? রমের স্টার্টিং অ্যাড্রেস কি হলো, এখন এই রমের স্টার্টিং অ্যাড্রেস তুমি জানো, সো সেখান থেকে রমের এন্ডিং অ্যাড্রেসটা তুমি বের করতে পারবা, ঠিক আছে? এইভাবে তোমার কাজটা হবে। তো এখানে এক হলো কোথায়? এক তো হয় নাই, ঠিক আছে? রমের যদি জন্য শুধু, আচ্ছা এটা এইভাবে তোমরা আশা করি বাকিগুলি করতে পারবা। শুধু আমাকে রমের একটা একটু বলো তো, রমেরটা কত হবে? রমের জন্য স্যার তো আমাদের দেখলাম যে চিপ লাগবে, র‍্যামের জন্য 4টা চিপ, রমের জন্য 2টা স্যার। স্যার র‍্যামের জন্য তো 4টা চিপ লাগবে দেখলাম, কিন্তু রম তো রম মনে করো, আচ্ছা 1 এর জন্য করি তো 1 এর আমরা স্টার্টিং অ্যাড্রেস কিন্তু অলরেডি জেনে গেছি, তাই না? কোথায় লিখছি স্টার্টিং এ, এই যে এইটা, তাই তো? স্টার্টিং অ্যাড্রেস F8000 F8000। স্যার একটু স্যার কনফিউজ, বলো স্যার এখানে আমাদের RAM 4টা লাগবে না? হ্যাঁ, এখন আমাদের চিপ একটার জন্য মানে RAM 1 এর জন্য আমাদের এটা বের হয়েছে, তারপর আমাদের পরে আমাদের এই এর সাথে এক যোগ করলে আমাদের স্টার্টিং অ্যাড্রেস RAM 2, হ্যাঁ, এবং এন্ডিং অ্যাড্রেস হবে যে আমাদের
মানে 0 চারটা F, 0 চারটা F। জি ওইটা হবে আমাদের ইন্ডিং। এই হচ্ছে আমাদের RAM দুইটার জন্য বের হইছে। এখন বাকি আর দুইটা কিভাবে ও সেটা মাই গড, এটা এতক্ষণ তুমি কি বললা? তাহলে আমি RAM 3 টা তুমি তো বললে এখানে। জি স্যার, আচ্ছা জি আমি স্যার, এখানে সরি অবলিক স্যার। দিয়ে লিখে দেই, পরের র্যামটার জন্য কত হবে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। বা এখানে এইভাবে লিখে দিব, জাস্ট পুরোটা না লিখে RAM 2, ঠিক আছে? RAM 2 এর জন্যই তাহলে স্টার্টিং অ্যাড্রেসটা হবে তোমার এটার সাথে এক যোগ করে দাও। এর সাথে এক যোগ করলে 1 2 3 4 1 8, তাই তো? আর এন্ডিং অ্যাড্রেসটা কোথায়? আচ্ছা এই যে এটার সাথে জি স্যার এই যে 0FF। হ্যাঁ এটা না, হ্যাঁ হ্যাঁ চারটা এফ হবে চারটা F হ্যাঁ, হবে। তার মানে এখানে হচ্ছে তোমার, দাঁড়ান পুরোটাই লিখি, RAM তোমার 2, RAM 2 হচ্ছে তোমার এন্ডিং অ্যাড্রেসটা হচ্ছে কত? 0 1 2 3 4 F, তাই তো? আচ্ছা তার মানে হচ্ছে RAM 2 এর এন্ডিং। এখন RAM 2 যেখানে শেষ, এদের মধ্যে তো কোনো গ্যাপ নাই। এমন কথা বুঝতে পারছো? এদের মধ্যে তো কোনো গ্যাপ নাই। তার মানে কি তোমার এখানে RAM 1 2 পেলে তো আমি শুধুমাত্র 3 করলেই তোমার আশা করি তখন আর 4 নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। তার মানে 3 এর স্টার্টিং অ্যাড্রেসটা কত হবে? 3 এর স্টার্টিং, এইটা যেখানে শেষ হয়েছে এরপরে শুরু হবে কোথা থেকে? এটা যেখানে শেষ হয়েছে RAM 2 এর এন্ডিং অ্যাড্রেস, RAM 2 এর এন্ডিং অ্যাড্রেস কোথায় শেষ হয়েছে দেখেছো? স্যার হবে অন। ঠিক আছে, তার মানে এখানে তার সাথে আমি সরাসরি আমি এক যোগ করে দিচ্ছি। তার মানে এখানে এক যোগ করলে কত হচ্ছে? এটা 1 হয়ে যাবে। 1 2 3 4, এই হচ্ছে তার এন্ডিং স্টার্টিং অ্যাড্রেস। তার এন্ডিং অ্যাড্রেসটা তোমার কি হবে? ওই যে এন্ডিং অ্যাড্রেসে কয়টা লাইন তোমার 1 বসাও, মনে আছে? 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত 1 বসাচ্ছ। 1 থেকে 15 পর্যন্ত 1 বসাতে তার এন্ডিং অ্যাড্রেসটা কত হবে? 1 তো 1 এ থাকবে, ঠিক আছে? 1 1 এ থাকবে, আর পরের ঘরের মধ্যে আসবে F F F E, তার মানে F F F E, ঠিক আছে? এখন বুঝতে পেরেছো? জি স্যার ওটা এক্সপ্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন এইভাবে থেকে ROM 4 এখন যদি স্যার এইখানে আমাদের RAM এর ইন্ডিং অ্যাড্রেসটা আমাদের 0 টিপ 4টা F দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের তো সম্ভব না। সম্ভব RAM এর এন্ডিং অ্যাড্রেস যদি 0 4টা F দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তো আমরা 4টা চিপ না, হলে ওইভাবে দেয়া থাকবে কেন? তোমার ক্যাপাসিটি একটা দিছে বাড়ায় আবার সাইজ দিবে কমা, এরকম তো হবে না। তোমার ক্লুর মধ্যে এমন ভাবেই থাকবে, এটা ক্রস করবে না, ঠিক আছে? তো এখানে RAM 4 এর জন্য কত হবে লিখে দিয়ে যখন সব শেষ করে ফেলি, RAM 4 টা কত হবে? RAM 4 স্টার্টিং অ্যাড্রেস কত হবে? জাস্ট এখানে তুমি 1 বাড়ায় দাও, এখানে 1 বাড়ায় দাও, এখানে 1 বাড়ায় দাও, তাই তো? এফ হবে। এখন আসলে তুমি রমের স্টার্টিং অ্যাড্রেসটা তো আমাদের সবার জানা আছে। রমের স্টার্টিং অ্যাড্রেস কত? ওই যে আমরা F8000, রমের স্টার্টিং F মানে কত? স্যার 111 এটা হচ্ছে F8 হচ্ছে 1 একটা 1 2 3 1 2 3, ঠিক আছে না? F8000। আচ্ছা এটা তো আমার লেখার তো দরকার নেই, কারণ এটা আমি মাত্র করে আসলাম। আমার শুধু F8 1 2 3 0। আচ্ছা এখন এর এন্ডিং অ্যাড্রেসটা কিভাবে বের করবা? এন্ডিং অ্যাড্রেস কিভাবে বের করবা বলো? এন্ডিং অ্যাড্রেস কত হচ্ছে? তো 0টা বাদ দিয়ে স্যার মানে 1 থেকে শুরু করে 13 পর্যন্ত স্যার। 0টা বাদ দিয়ে 1 থেকে 13 পর্যন্ত 13 পর্যন্ত দিচ্ছ। হ্যাঁ 13 পর্যন্ত বলছো কেন? 14 না, 1 থেকে 13 স্যার 14 পর্যন্ত দিচ্ছ। 14 14 পর্যন্ত দিলে কিন্তু জাস্ট 8 ছাড়া পরে, তার মানে কিন্তু এটা হয়ে যাবে F। আচ্ছা আমি এটার জন্য শুধু পুরোটা লিখি। প্রথমে তো F যা আছে তাই থাকবে, এই দেখো F থাকলো। আর 8 এর জন্য হচ্ছে 15 নম্বরে 1, যেটা আমাদের লাগতো না, কিন্তু 14 থেকে কিন্তু আমাদের 0 ছিল, তাই তো? কিন্তু এখানে সেই 14 থেকে 1 হবে, তার মানে 1 2 3 4, সরি এইটা 0 হবে 1 2 3 4 সবই 1 হবে স্যার। লাস্টটা হচ্ছে, লাস্টটা কত বলো? লাস্টটা 1110 1110, ঠিক আছে? 14টা। তার মানে কিভাবে 14টা হয়েছে এটা দেখো, যারা একটু কম বুঝছে তাদের জন্য বলছি। 1 থেকে শুরু করেছি, 3 4 7 4 11 12 13 14, এই 14 পর্যন্ত কিন্তু হচ্ছে লাস্ট মানে রেঞ্জ, এই জন্য 14টা 1। আর এই 1 কিন্তু সেই F এটা আগের 1 ছিল, এবং এটাও আগের 1 গুলি ছিল। তার মানে ওভারঅল তোমার দাঁড়ালো কি? ওভারঅল তোমার দাঁড়ালো কত? F F F 4টা F E F E। সো এটা যদি ROM 1 হয়, তার মানে ROM 2 তো নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো। ROM 2 তোমার কত হবে? স্টার্টিং অ্যাড্রেস কত? F80001
ঠিক আছে এইচ, আর এন্ডিং অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যেহেতু সব সব 1 হবে স্যার। এফ হবে সব, ঠিক আছে। ওকে, তাহলে সবগুলি তো আমি করে ফেললাম। র্যাম 1 স্টার্টিং এন্ডিং, র্যাম 2 স্টার্টিং এন্ডিং, ঠিক আছে। তারপরে র্যাম 3 স্টার্টিং এন্ডিং, র্যাম 4 স্টার্টিং এন্ডিং, হ্যাঁ সবকিছু আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো বুঝতে পেরেছো? সো এইরকম যে অনেক সময় দেখা যাবে তোমার হয়তো ডিজাইনটাও আমি না দিলেও যে জাস্ট মেমোরি ম্যাপটা তৈরি করতে বলি সেটাও তোমার টেবিল আকারে এরকম তৈরি করে দেখাতে হবে। মানে যে ক্লু দেওয়া থাকবে ডেফিনেটলি সেই ক্লুই তোমাকে সাপোর্ট করবে, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার কখনো এটা ক্রস করে যাবে না, এটা কখনোই আমাকে ক্রস করে যাবে না। এনিওয়ে আমাদের মনে হয় ইন্টারফেসিং এ আরো কিছু করতে হবে, অসুবিধা নেই, আমি জাস্ট এটা টাচ করেছি শুধুমাত্র অল্প কিছু দিয়ে তোমাদের আমরা মিডে চলে গেলাম। আমরা মিডের পর যখন আবার ব্যাক করব আমরা ইনশাআল্লাহ আবার এই ইন্টারফেসিং বা এই পার্ট থেকে আবার শুরু করব। 806 আমাদের আর যথেষ্ট রয়ে গেছে, দেখা যাক কতটুকু কি হয়। এনিওয়ে সো এটা জাস্ট দেখানোর দরকার ছিল, এই জন্য একটু কিছু তো বললাম। কতজন হয়েছে? 38। আমি জানি না, কারণ আমি একেবারেই অল্প সময়ের মধ্যে এক্সামটা নিব এবং আমি কিন্তু তখনই শেষ করে দেব। তো এখনো পর্যন্ত আমি বুঝলাম না আজকে তোমাদের জয়েনিং এর এটা খুব কমই মনে হচ্ছে। এনিওয়ে সো যে প্রবলেমটা দিয়েছি এটা সবার ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। এরকম যে কোনো প্রবলেম দিলে পারবা আশা করি, তাই তো? ইনশাআল্লাহ স্যার। ক্লাসে ম্যাক্সিমাম পারলে তখন হচ্ছে সাকসেস ক্লাসে, আদারওয়াইজ কয়েকজন পারলে বাকিরা আসলে বুঝোই না, পারোই না, কারণ এগুলো তুমি দেখতেই পাচ্ছ যে অনেকগুলি 0 আর 1 এর ব্যাপার, স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, ক্যাপাসিটি, এগুলো বের করার নিয়মটা যদি না জানা থাকো তাহলে কিন্তু যত সহজেই দেই না কেন তোমাদের জন্য কঠিন লাগবে। কিন্তু যদি ধরে ফেলতে পারো তাহলে ব্যাপারটা খুবই সহজ। এনিওয়ে সো এগুলাই তোমরা মিডের অ্যাসাইনমেন্টে পাবা। এছাড়াও আমি মিডের ভাইভাতেও কিন্তু, যেহেতু মিডের ভাইভা এবং সেদিন ডেলং ভাইভা, একজনকে আমি যতক্ষণ খুশি রাখলাম, সমস্যা নাই, কারণ তোমাদেরও একটা এক্সাম, আমারও ওই দিন একটা এক্সাম। সো তোমরা ওইভাবে প্রিপারেশনে আসবা যে ভাইবার মধ্যে ক্যামেরা অন বা এগুলো সব অন থাকবে, প্লাস আমি তোমাদের এই ধরনের কিছু প্রবলেম দিয়ে আমি তাৎক্ষণিকভাবে তোমাদের কাগজ কলম সামনে থাকবে, তোমরা এগুলো ক্যালকুলেশনটা আমাকে কয়টা চিপ লাগবে, কোনটার স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস কত, এগুলা বললে যেন তোমরা বের করে দিতে পারো। তারপরে ওই যে ইন্টারাপ্টের অ্যাড্রেস, সেগুলো একটা ক্লু আছে, জানো কিভাবে বের করতে হয়। তো এইভাবে ইন্টারাপ্টের অ্যাড্রেস টাইপ বললে যেন তুমি তার স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, বা যদি ক্যাটাগরি ওয়াইজও বলা হয় স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, যে ডেডিকেটেড অ্যাড্রেস না রিজার্ভ, সরি ডেডিকেটেড ইন্টারাপ্ট না রিজার্ভ ইন্টারাপ্ট, তার জন্য স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস সেইভাবে হতে পারে, অথবা পার্টিকুলার একটা টাইপ নাম বললে স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, ওগুলো যেন বের করতে পারো। ঠিক আছে, সো খুবই কনফিডেন্টলি সবাইকে মিডের ভাইভাতে আসতে হবে, কারণ বারবার বলছি এইবারের ভাইভা টোটালি অনেক হিসাব নিকাশ ক্যালকুলেশনের ব্যাপার। সো এখানে আর পার্শিয়াল মার্কিং এর কোনোই সুযোগ নেই। তোমার পারলে তুমি নিজেই বুঝতে পারবা তোমার ভাইভা ভালো হয়েছে, না পারলে তো নাই। সো এখানে খুব বেশি প্র্যাকটিসের দরকার। ওকে, তাহলে যাই হোক এই পর্যন্তই, তুমি তাহলে রেকর্ড